আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো 1 কাপ আটা আর আলু দিয়ে ঝটপট বিকেলের একটি নাস্তার রেসিপি। আর এই রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা যে কোনো সময়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। দেখুন নাস্তাটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই শুকনো উপকরণগুলোকে এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে আমি এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এতে করে ডোটা তৈরি করার সময় একদম পারফেক্ট হবে। শুকনো উপকরণগুলো মেখে নেওয়ার পর আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। কিছু সময় আমি ডোটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আজকের এই নাস্তার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। ডোটা যখন হাতে লেগে আসবে তখন দিয়ে দেব 1 চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মথে নেব। ডোটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। পারফেক্ট ভাবে আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে। ডোটার উপরে আমি আবারও একটু তেল মেখে দেব যাতে করে ড্রাই হয়ে না যায়। উপর থেকে তেল মাখানো হয়ে গেলে আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে আমি 20 মিনিট এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি নাস্তার জন্য পুরটা রেডি করে নেব। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু ম্যাশ করে নিয়েছি, সাথে দিলাম দুটো পেঁয়াজ কুচি করা, এর সাথে দিলাম 7 থেকে 8টা কুচি করা কাঁচামরিচ, আর দিলাম কুচি করা ধনিয়া পাতা। হলুদের গুঁড়া দিলাম 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া 1/2 টিস্পুন, সাথে দিলাম জিরার গুঁড়া 1/2 টিস্পুন, গরম মশলার গুঁড়া তাও 1/2 টিস্পুন। এখন সবকিছুকে ভালোভাবে আলুর সঙ্গে ম্যাশ করে নিতে হবে। যারা এখনো এভাবে এই নাস্তাটি তৈরি করেননি তারা এই নাস্তাটি তৈরি করে নেবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর এই নাস্তাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আলুর পুরটা যেন হাতে না লাগে তাই এখানে আমি একটু সাদা তেল দিয়ে দেব। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে পুরটা আমি রেডি করে নেব। ভীষণ মজাদার এবং মুচমুচে এই নাস্তাটি বিকেলের আড্ডায় চায়ের সাথে বেশ জমে যাবে। মাখাতে মাখাতে এই পুরটা আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। পুরটাকে এখন আমি একটা সাইডে রেখে দেব। বাটির মধ্যে এখন আমি একটা ডিম ভেঙে নেব। একটা চামচের সাহায্যে আমি ডিমটা এখন ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। 20 মিনিট পর আমি ডোটা দেখে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা আগের চাইতেও এখন আরো সফট হয়ে গেছে। উপর থেকে ডোটার মধ্যে আমি শুকনো আটা ছিটিয়ে দেব। শুকনো আটা দিয়ে আমি এই ডোটাকে আরেকটু ডলে নিচ্ছি। আবারও আমি শুকনো আটা ছিটিয়ে এই রুটিটাকে এখন বেলে নেব। রুটিটা মোটামুটি একদম ভারীও হবে না, আবার একদম পাতলাও হবে না। আমরা সব সময় রেগুলার রুটি যেরকম তৈরি করি তার চেয়েও আরো ভারী এবং আরো বড় হবে। বাসায় হঠাৎ কোনো গেস্ট আসলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর এরকম সহজ এবং মজাদার নাস্তা দিয়ে সবার মন জয় করে নিতে পারেন। পারফেক্ট ভাবে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন এই রুটির উপরে আলুর পুরটা ছড়িয়ে দেব। পুরটাকে হাতের সাহায্যে চেপে চেপে পুরো রুটি জুড়ে ছড়িয়ে দিতে হবে। পুরটা যখন পুরো রুটি জুড়ে সেট হয়ে যাবে তখন হাতের সাহায্যে এক সাইড থেকে আমি রুটিটা ফোল্ড করে নেব। আপনারা পুরো ভিডিও ফলো করে এই নাস্তাটি তৈরি করে নেবেন। এই রেসিপিটি একবার ট্রাই করলে বারবার ট্রাই করার ইচ্ছা হবে, এতটাই মজাদার হয়।
সাইডে একটু পানি লাগিয়ে আমি এই রুটিটাকে পুরোটা ফোল্ড করে নিচ্ছি। তারপর হাত দিয়ে বেলে সব দিক একদম সমান করে নিচ্ছি। একটা ছুরি দিয়ে আমি এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি। লেচিটাকে আমি দুই ভাগ করে নিয়েছি। লেচির মধ্যে আমি এখন শুকনো আটা ছিটিয়ে দেব। লেচি থেকে এখন আমি সাইডের বাদ দেওয়া অংশটা কেটে ফেলে দেব। এভাবে বাকি লেচিটারও সাইডের বাদ দেওয়া অংশটা কেটে নিতে হবে। বাদ দেওয়া অংশটা কেটে নেওয়ার পর এখন লেচিগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। আপনারা যদি নাস্তাগুলো সংরক্ষণ করতে চান তাহলে ময়দা দিয়ে ভালোভাবে কোট করে নেবেন। তারপর বক্সে রেখে ফ্রিজের নরমাল টেম্পারেচারে 1 সপ্তাহের জন্য রেখে দিতে পারবেন। ভেজে নেওয়ার কিছুক্ষণ আগেই বের করে নিলেই হবে। এভাবে গোল গোল করে হাত দিয়ে চেপে চেপে সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে। যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই নাস্তাটি তৈরি করে নেবেন। এতে করে আপনার নাস্তাটি একদম পারফেক্ট হবে। সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি প্রয়োজন মতো তেল গরম করে নিলাম। এই ডিমের মিশ্রণের মধ্যে নাস্তাগুলি এক এক করে দিয়ে আমি কোট করে নেব। এরপর এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে লোতে রেখে আমি নাস্তাগুলো ভেজে নেব। এরপর কিছুক্ষণ সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে নাস্তাগুলোর একটা সাইডে সুন্দর একটা কালার এসে গেছে, তখন আমি নাস্তাগুলো উল্টে দেব। এরকম উল্টে পাল্টে লো আছে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলোর মধ্যে খুবই সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে এই নাস্তাগুলো উঠিয়ে নেব। তেল ঝরিয়ে আমি এক এক করে সবগুলো নাস্তা এভাবে উঠিয়ে নেব। খুব সহজে আপনারা বিকেলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ। এই যে আমার সবগুলো নাস্তা এখনই উঠিয়ে নেওয়া হয়ে গেছে। নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন কেমন মুচমুচে আর টেস্টি হতে পারে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল 1 কাপ আটা আর আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তা। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।